তাদের সংখ্যা গরিষ্ঠ জনসংখ্যা হচ্ছে গিয়ে হয়তো আমাদের এই রাজ্যে ত্রিপুরাতে রয়েছে, এবং এই ত্রিপুরাকে এই জনসংখ্যার লোক যারা কর্পোরেট ভাষাভাষী কর্পোরেট ভাষার লোক রয়েছে, 1979 সালে এই 19 জানুয়ারি অর্থাৎ আজকের দিনে, আজ থেকে প্রায় 48 বছর আগে এই দিনে কিন্তু এই কর্পোরেট ভাষাকে পালন করার জন্য সেখানে ঘোষণা করা হয়, এবং সেই দিন থেকে আমাদের এই রাষ্ট্রভাষা বিশেষ করে মাতৃভাষা কর্পোরেটটাকে পালন করার জন্য এটা সরকারিভাবে কিন্তু প্রচলন হয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই 48 বছর আগে যে ভাষাটাকে সরকারিভাবে পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আজকের দিনে এসে দাঁড়িয়ে আমাকে মূল্যায়ন করতে হবে আমরা এই ভাষার কতটুকু বিকাশ ঘটাতে পেরেছি, বা এই ভাষার সামনে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবিলা করার জন্য আমাদের ভূমিকা কি আছে, আজকে কিন্তু এই বিষয়গুলো মূল্যায়ন করা সম্ভব। কেননা এখানে তোমরা যারা আছো, ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা হয়তো কর্পোরেট অনেকগুলি উপাদান রয়েছে, যে উপাদানগুলির মধ্যে কিছু উপাদান রয়েছে লিখিত উপাদান, আর কিছু উপাদান রয়েছে অলিখিত উপাদান। সুতরাং আমরা আমাদের এই ভাষার বিকাশ আমরা কিন্তু সেখানে আমাদের এই ভাষার বিকাশ আমরা কিন্তু সেখানে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সুতরাং এই উপাদানগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো না। সুতরাং এই উপাদানগুলো আজকে যত বেশি সংগ্রহ করা যায়, যেখানে যারা থাকি আমাদের সেগুলোকে তার দিকে তাকিয়ে কিন্তু এমন একটা মানে অভিযান বা কর্পোরেট ভাষার অভিযান, হয়তোবা সেটা কিছু কিছু আছে আমাদের কাছে, আরো সেটাকে উন্নতি করতে হবে, আরো সেটাকে নিয়ে আমার মনে হয় তাদের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। কেননা একটা ভাষা আজকে মনে করুন আমাদের যে ভাষাগুলো আছে সেখানে কিন্তু সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাতে করে আমরা একটা সুস্থির পরিবেশের মধ্য দিয়ে আমরাকে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেগুলোকে লিখে গ্রন্থাগারে প্রকাশ করতে পারি, এবং আজকে আমাদের কাছে প্রকাশ করতে পারি, এবং আজকে আমাদের কাছে আমরা যদি করি, আমরা দেখব আজকে ত্রিপুরা রাজ্যে একটা সময় হয়তো এখানে সুযোগ ছিল না। আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের 28টা ডিগ্রি কলেজ মধ্যে ম্যাক্সিমাম কলেজে কিন্তু আজকে কর্পোরেট ভাষার সেখানে পঠন পাঠনের সুযোগ রয়েছে। শুধুমাত্র আমি বলবো উচ্চ শিক্ষার বলতে কলেজগুলোতে নয়, আজকে বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট ভাষায় পঠন পাঠনের সুযোগ রয়েছে। বেসরকারি কলেজগুলোতে কর্পোরেট ভাষায় পঠন পাঠনে অনেক প্রবচন আছে। আমরা সমাজ ব্যবস্থার মধ্যে অনেক দোয়া আছে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেক কবিতা আছে। এই সমস্ত বিষয়গুলোকে সংগ্রহ করতে হবে, এবং এই সংগ্রহগুলির মধ্য দিয়ে আমরা যদি এই কর্পোরেট ভাষার উন্নয়নের জন্য সকলে মিলে সচেষ্ট হই, আমার মনে হয় আমরা সংঘবদ্ধভাবে এই কর্পোরেট ভাষার আরো বেশি উন্নয়ন ঘটাতে পারবো, এবং আরো বেশি এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা মহাবিদ্যালয় স্তরে আজকে আমি আমাদের সামনে বলছি, আমাদের এই মহাবিদ্যালয়ে আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, শিক্ষক সংসদে বসে আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্ত কি ছিল যে আমাদের যে কর্পোরেট ম্যাডাম আছে, ম্যাডামকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উনি আমাদের সমস্ত শিক্ষকদেরকে এই কর্পোরেট ভাষা শিখিয়ে দেবেন, এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ম্যাডাম সেই উদ্যোগ গ্রহণ করবেন, এবং সেই উদ্যোগ যদি বাস্তবায়িত হয় আমার মনে হয় এটাও কিন্তু একটা আমাদের কাছে তোমাদের কাছে একটা প্রেরণাদায়ক হবে, যাতে করে আমাদের সমস্ত শিক্ষকরা শুধুমাত্র আমি বলবো না এখানে যারা জনজাতি সমাজের শিক্ষকরা আছে তা নয়, মানে জনজাতি সমাজের শিক্ষক যারা আছে তারাও কিন্তু সেটা যদি শিখতে হবে, এবং এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা সেখানে গ্রহণ করেছি আজ থেকে 6-7 মাস আগে। এবং আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে সেটা একটা দৃষ্টান্ত হবে, এবং অন্যরা সেখান থেকে প্রেরণা পাবে, এবং এরপরে আমরা প্রয়োজনে চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা আজকে ট্রাইবাল
কমিউনিটি বিলং করে না, তাদেরকেও আমরা সেখানে দরকার হলে এটাকে শেখার জন্য আমরা বাধ্য করতে পারি। আমরা যদি সেই উদ্যোগটা নিই, প্রত্যেক বিভাগকে আমি চেষ্টা, যদি সে দায়িত্বটা দেওয়া হয়, তাহলে যদি আমরা সেখান থেকে 2 জন 4 জন 5 জন 6 জন করে যদি আমরা সেই সংখ্যাটা বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য যেটা আছে এই ককবরক ভাষার উন্নয়ন, সেটা আমরা করতে পারবো। তাই আমি এই ককবরক, আজকে যে 48তম ককবরক দিবস, এই দিবসে আবারও আমাদের এই মহাবিদ্যালয়ের ককবরক বিভাগ থেকে